যে ওর যে দেশের প্রতি দায়িত্ব ছিল ও সেটা পালন করে গিয়েছে, কিন্তু আমরা বাবা মারা কাপুরুষের মতো ঘরে বসে ছিলাম। ও আন্দোলনে সবার সামনে ছিল, আন্দোলনে থাকা ভাইদের বলতেছিল, ভাই চলো সামনে চলো। 5 আগস্ট খুব ভোরে ওর সকালে না বলে ও চলে যায়। ওর সাথে আমার 4ই আগস্ট রাত্র 3টা পর্যন্ত আমরা নিউজ দেখি, সেটাই ওর সাথে আমার শেষ মুহূর্তগুলো ছিল। এই ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা সারা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়েছিল, যদি 5ই আগস্ট এই সরকারের পতন না হতো তাহলে যেইভাবে ঘর থেকে এক একজনকে গুম করা হয়েছে, মিথ্যে মামলা দিয়ে সারা জীবন জেলে রেখেছে এবং জেলের মধ্যেও নানান রাজনৈতিক দলের নেতাদেরও ফাঁসি দিয়েছে, এইভাবে এই শহীদ পরিবারকেও ঘর থেকে মিথ্যে মামলা দিয়ে নিয়ে যেত এই খুনি হাসিনার যারা দোষর ছিল। শুধু সেই ভয়ে আমরা মুখ বুজে সহ্য করে গিয়েছি। যখন 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ, আসিফ মাহমুদ যারা ডাক দেয় যে প্রত্যেক ঘর থেকে একজন করে হলেও চলে আসেন, তো আনাস আমাকে প্রশ্ন করে যে বাবা কেন বলছে তারা? তো ওর মা ওকে বুঝিয়ে বলল যে যারা ঢাকার বাইরে আছেন তারা তো আসতে পারবে না, যেহেতু কারফিউ চলছে। আমরা যারা ঢাকার মধ্যে আছি তো আমরা চাইলে যেতে পারবো। তো আমাদের ফ্যামিলি থেকে আনার সেই দায়িত্বটা রেখেছেন। তো 5 আগস্ট খুব ভোরে ও সকালে না বলে ও চলে যায়। ওর সাথে আমার 4ই আগস্ট রাত্র 3টা পর্যন্ত আমরা নিউজ দেখি, সেটাই ওর সাথে আমার শেষ মুহূর্তগুলো ছিল। হয়তো আপনারা অনেকেই জানেন, ওর চিঠিটাও পড়েছেন, সেই হৃদয় চিঠি। এমন ভাবে চিঠিটা লিখেছে সারা বাংলাদেশের মানুষের এই চিঠিটা জানা দরকার যে কি লিখেছে এতটুকু একটি বাচ্চা। আনাস ছোট্ট একটি নাম, যে ওর যে দেশের প্রতি দায়িত্ব ছিল ও সেটা পালন করে গিয়েছে, কিন্তু আমরা বাবা মারা কাপুরুষের মতো ঘরে বসেছিলাম। ওকে নিয়ে আন্দোলনে যেতে পারিনি। ও কখনো কোনো সংগ্রামে যায়নি, আন্দোলনে যায়নি, মিটিং মিছিলে যায়নি। ও একটা স্টুডেন্ট ছিল। তো কিভাবে নিজেকে সেভ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় সেটাও সে জানে না। ও আন্দোলনে সবার সামনে ছিল, আন্দোলনে থাকা ভাইদের বলতেছিল, ভাই চলো সামনে চলো। ও যেখানে শহীদ হয় এই সাথে চাঙ্কারপুর, এখানে যে বাসার সামনে ওকে গুলি করা হয় সেই বাসার বাড়িওয়ালার ছেলে বলে যে আপনার ছেলে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। ও পড়েছিল 5ই আগস্ট। খুনি হাসিনার পুলিশ বাহিনী তারা রাস্তার মেইন রোড থেকে গলির ভিতরেও বাচ্চাগুলোকে বাঁচতে দেয়নি। আমাদের আনাসকে তো আমরা ফিরে পাবো না। যে আনাসরা বেঁচে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, এবং এই আনাস সহ যত শহীদ পরিবারকে আমাদের যারা নির্মমভাবে জীবনকে একটা লাশের উপহার দিয়েছেন, সেই খুনি হাসিনার বিচার আমরা চাই। এবং এখনো বিচার হচ্ছে না, বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, হাসিনার যত ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সাথে জড়িত আছে তাদের খুঁজে খুঁজে বের করুন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করুন।